সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি রান্নাঘরের তো ভিডিওটা শুরু করলাম, রান্না করছি এখনও। তোমাদের তো দেখালাম এই ধোকা, মানে ওটা হলো মটর ডালের ধোকা, মানে বড়া তো না, ধোকার মতো করে কেটে নিয়েছি। আর ওর মধ্যে হিং দিয়েছি, হিং দিয়ে করা হয়েছে। আর আমি না ধোকাটা অত পছন্দ করি না, ধোকার থেকে বেশি কথা আমি হিংটা পছন্দ করি না। হিং দেওয়া হয়েছে, এর জন্য আরও মানে কেমন জানি লাগে আমার কাছে। হিঙের তরকারি খেতে ভালো লাগে না আমার কাছে, এর জন্য অনেক। তাছাড়া এছাড়াও অনেক কিছুই রান্না হয়েছে, তোমাদের একটু পরে দেখাচ্ছে। আর এই দেখো ধোকাটা তরকারিতে দিয়ে দিয়েছি, এই দেখো তরকারিতে দিয়ে দিয়েছে। একটু ঝোল রেখেছি, কেননা মানে দোকানটা তো হলো একটু ঝোলটা টানবে না, আরও শুকিয়ে যাবে, এর জন্য একটু ঝোলটা বেশি করে দিয়েছি। এবার গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দেবো। আর আজকে আমাদের নিরামিষ। আর এই দেখো আমাদের ইশার তরকারি, সোয়াবিন আলু, তারপরে কাজু একটু আছে। আর এটা ইশার আছে বরবটি আলু ভাজা। এই দেখো এখানেও আছে বরবটি আলু ভাজা, কচু বাটা, আর এই যে মুগ ডাল করা হয়েছে। আর এই যে ভাত এক হাঁড়ি। আর এই যে এখানে তোমাদের দাদা ভাইয়ের আমার ওদের সব টিফিন বেড়ে রেখে দিয়েছি, কেননা ওরা ওই তখন তাড়াহুড়া করে বাড়া যায় না, যখন কাজে বেরোয় না তাড়াহুড়া করে, খুব তাড়াহুড়া করে ওরা, এর জন্য আগের থেকে বেড়ে রেখে দিয়েছি। এবার ধোকার তরকারিটা হবে, ওটাও বেড়ে রেখে তারপরে ঘর, মানে এমনি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা মুছে রান্নাঘরেতে বেরোতে হবে। এখনও রান্নাঘরে ঢুকলে মানে কি বলবো, 2 ঘন্টা কমে রান্নাঘরেতে মানে বাইরে যেতে পারি না, জানো না তো। এর মধ্যে বাইরে ঘর বাইরে করা হয়, কিন্তু হলো যে মানে এখন রান্না সেরে যাওয়া সেই জিনিসটা হয় না, একবারে 2 ঘন্টা লাগবেই। তো তরকারিটা হয়ে গেছে, এবার হলো গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই দেখো ঘিটা, আর ঘিটা না জমাট বেঁধে আছে, তো মানে তুলতে খুব অসুবিধা হয়। দেখো এই দেখো বন্ধুরা, আমি রান্নাঘরেতে চলে এসেছি। রান্নাঘরেতে এসে এই ঘরে আগে ঢুকেছি, কেননা এই ঘরে অনেক জামা কাপড় আছে এইটার মধ্যে, চেয়ারটার মধ্যে। এর জন্য আগে আলনাটা গুছাবো, আলনা গুছিয়ে টুচিয়ে, আর যেগুলো মানে শোকেসে রাখা সেগুলো শোকেসে রাখবো, রেখে তারপরে হচ্ছে কি হলো বিছানাটা গুছাবো ওই ঘরে। আর এগুলো হলো তো কাল পরশু দিন হচ্ছে কি মেয়ের গেল নাচে গেছিল। এটা জল লাগলো কি করে কথা জামাটা, এই যে এই যে মানে ভিজা গামছাটা এর মধ্যে রেখেছে, আর ভিজে গেছে জামাটা, ওইটা আবার রোদ্রে দিতে হবে, নাহলে ভেজার জিনিস রাখলে হচ্ছে কি হলো গন্ধ ছেড়ে দেয়, ড্যাম ড্যাম গন্ধ ছাড়ে কেমন একটা। তোমাদের দাদাভাই চান করে এই আমার হলো জামার মধ্যে, ধোয়া জামার মধ্যে রেখে গেছে। এই জামাটা পরে নিবি, চান করবে। আর এখনো হচ্ছে কি হলো শাড়িটা ভাঁজ করা হয়েছে, মানে এখনো শোকেসে শোকেস বলছি, আলমারিতে ঢোকানো হয়নি, ঢুকাবো। কালকে একে রোদ্দুর খাওয়ালাম, রোদ্দুর খাইয়ে টাইয়ে এখানেই রেখে দিয়েছি। আটকিয়ে যায় কেন?
আর মেয়ে পড়তে বসছে। ওর হলো পরীক্ষায় যে আর কয়দিন আছে, 6-7 দিন আছে পরীক্ষার, না তো বেশি আর দিন নেই। নভেম্বর মানে মনে হচ্ছে এই তো ভর্তি হলো কতদিন আগে পড়ে, কয়দিন আগে, আর এই পরীক্ষা শুরু হয়ে গেল, ফাইনাল আবার শেষ হয়ে যাচ্ছে, এটাই মনে হয়। দেখো বন্ধুরা, সন্ধ্যার সময় সবজি কাটতে বসে পড়েছি, আর সবজি কেটে নিয়েছি। ফুলকপি কেটেছি, এই দেখো ফুলকপি আর আলু কেটে নিয়েছি। আর এবার কোয়াশটা কাটবো। এই যে কোয়াশ হচ্ছে হলো, কোয়াশ হচ্ছে হলো বা আমাদের এই বাড়িতে প্রথম এনেছে, আমি আগে খেয়েছিলাম, আমাদের ওই বাড়িতে খেয়েছিলাম একবার কোয়াশ। তখন কোয়াশটা খেতে ভালো লেগেছিলো, এখন কেমন লাগবে না লাগবে জানি না, কেন অনেক দিন আগে খেয়েছি। সেই ছোটোবেলায় আমি কোয়াশ খেয়েছি, তখন আমাদের দালান ঘরও হয়নি, তখন মাটির ঘর ছিল আমাদের ওই বাড়িতে। আর কোয়াশটা হলো আমাদের একটা মামা হচ্ছে কি হলো শিলিগুড়ি গেছিলো, ওনাদের আত্মীয় আছে ওখানে, গিয়েছিলো নিয়ে এসেছিলো, আমাদের দিয়েছিলো ওই বাড়িতে, ওখান থেকে নিয়ে এসে দিয়েছিলো। কোয়াশটা ওই শস্যই খাওয়া হয়েছিল, আর কিনে এমনি খাওয়ায়নি। হ্যাঁ, আমার বাবা একবার এনেছিল মানে বাজার থেকে কোয়াশ, ওই নিয়ে 2বার খাওয়া হয়েছে। আর এই যে একবার 3বার কোয়াশ খেয়ে মানে খাবো। আর আমার কোয়াশ খেতে অনেকে শুনি ভালো লাগে না, অনেকে শুনি ভালো লাগে, এখন জানি না কার কেমন লাগে না লাগে, কিন্তু এই কাকি বললো এটা ভাজা করে খাবে সবচেয়ে ভালো লাগবে, এর জন্য মেয়েটাকে ভাজা করবো আজকে না কালকে ভাজা করব। আর আমার মন মেজাজ একটু ভালো নেই, এর জন্য তোমাদের সঙ্গে দুপুরে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, মানে করেছি অল্প করেছি, আর বেশি করতে পারিনি, এর জন্য আমি সরি চাইছি তোমাদের কাছে। কি বলবো আর, একদিন অবশ্যই সব তোমাদের বলবো, একদিন আসবে, সবারই একদিন না একদিন টাইম আসে বলার, আমি অবশ্যই তোমাদের বলবো। দেখো কোয়াশটা কেটে দিচ্ছি, আর মানে বাবা কাটা কাটা গায়ের মধ্যে কোয়াশের। আর দরজা দিয়ে নিয়েছি কেন বলো তো, ঠান্ডা হাওয়াটা না বাইরে দিয়ে ঢুকছে, এর জন্য একটু দরজাটা দিয়ে নিই। শীতকালে অন্তত দিয়ে নিই, গরমকালে খুলে রাখি। আর মশার আজকে একটু মশার উৎপাতটা কম আছে, অন্যদিন তো মশার উৎপাত প্রচুর থাকে, আজকে অনেক কম, তাও আছে, ওটা তাও মেনে নেওয়া যায়। তো এত মশার মানে কামড়ায় মানে বলে বোঝানো যাবে না, জানো তো। আর কোয়াশটা খেতে হলো পেঁপের মতো লাগে, অনেক মানে খেয়েছি তো আমি। আমি সবজি কেটে দেখো রান্না বসিয়ে দিয়েছি, সবজি কেটে তারপরে ধুয়ে টুয়ে তারপরে হলো এই সবজির খোসা ফেলে টেলে তারপরে ঝাড় দিয়ে তারপরে গুছিয়ে গাছিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো খিচুড়ি হচ্ছে আজকে, আর খিচুড়ির জন্য এই দেখো হলো ফুলকপি আলুটা ভেজে রেখেছিলাম কি আলু ভেজে রেখে মানে আলুটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, কেননা আলুটা গলতে একটু টাইম লাগে, এর জন্য আলুটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে মিষ্টি কুমড়াটা আছে যেমন তো, আর এই যে বেগুন ভাজি, বেগুনটা হচ্ছে হলো খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। আর বেগুনটা আজকে হলো হলুদ ছাড়া ভাজি, জানো তো, নুন দিয়ে একটু করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি, নিয়ে তারপরে ভাজিয়ে দেখো হলুদ ছাড়া। আমি কোনোদিনও হলুদ ছাড়া বেগুন ভাজি নিয়ে এই প্রথম হলুদ ছাড়া বেগুন ভাজি দেখি কেমন হয়, খেতে কেমন লাগে। আর খিচুড়িটা হচ্ছে কি প্রায়
হয়নি এখনো, কিছুক্ষণ আগে চালটা দেওয়া হয়েছে। আর একটু ধনে পাতা দিয়ে দেবো, ধনে পাতা দিয়ে দিতে ভালো লাগে। আর এই দেখো খিচুড়িতে। আর এখন তো শীত পড়েই গেছে, শীতে সবজি দেওয়া হয়েছে, ফুলকপি, তারপরে হচ্ছে কি হলো আলু, তোমাদের তো বললাম। আর এমনি গাজর টাজর হলে আরও ভালো হতো, গাজরটা নেই এখন আপাতত, এর জন্য গাজর দেওয়া হয়নি। যেগুলো ছিল হাতের কাছে সেগুলোই দেওয়া হয়েছে। আর ধনে পাতাটা আছে, কালকে তোমাদের দাদাভাই এনেছিল, কালকে না পরশু দিন জানি এনেছিল, ওটাই দেওয়া হয়েছে কি হবে আজকে মানে খিচুড়িতে। আর এই দেখো একটা জিনিস কি দেখতে পাচ্ছ, এটা কি বলো তো? নিমকি, ঘরে ভাজা নিমকি। পূর্ণিমা হলো সকালে মেখে রেখেছিল, এটা হচ্ছে কি এইবার দিন ভেজেছে, রবিবার দিন ভেজেছে। তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ আর ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তাড়াতাড়ি, আর মানে এসে ভিডিও করা হয়নি, এর জন্য মানে যেটুকুনি পেরেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে তোমাদের দেখিয়ে দিলাম, কারণ আমি বেলে দিয়েছিলাম, ও ভেজে নিয়েছিল নিমকিটাকে।